প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 5ই মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে অর্থাৎ 4 মের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 4মে টু 6মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে। আজকে যেটা বিশেষত আলোচনা করব যে 5ই মে চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে সন্ধে 6টা 6 মিনিট পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম নাক্ষত্রিক ফলাফলটা লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব এবং এর পাশাপাশি প্রত্যেকটা রাশির জন্য যেটা ওভারঅল একটা ফলাফল বলে থাকি, যেমন শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় বা দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয় সেই সময়টাও বলবো। এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে আর কখন কখন অশুভ সময় আছে এগুলো পাশাপাশি আলোচনা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে আমি পর আলোচনা করতে থাকব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো পজিটিভ ভাবনা চিন্তার জায়গাটা আজকের দিনটা একটু কম থাকবে। কিছু নেগেটিভ ভাবনা চিন্তা বা হতাশা বা ডিপ্রেশন এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের জন্য বলবো যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে একটা কথা বলবো যে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন হয়তো দেখা গেল যে শিওর শর্ট জিনিস হবেই জিনিসটা, এগুলো আপনি জানেন যে আজকের দিনটা আমার এগুলো হবে, যে আমি কারোর কাছে টাকা পাবো, দেখা গেল শেষ মুহূর্তে গিয়ে সেই জায়গাগুলো একটু কেটেও যেতে পারে। এই সম্ভাবনাটাও কিন্তু অশ্বিনী নক্ষত্রের পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে একটা কথা বলবো, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু আবার সফলতার যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো পেন্ডিং কোনো কর্ম আজকে কমপ্লিট হতে পারে।
যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা মন্দিরে পুজো দেওয়া, এই যোগগুলো লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কোনো গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো না কোনো কারণে একটু কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে একটা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ কোনো গুরুজন ব্যক্তির সাথে হওয়ার যোগ কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এর পাশাপাশি যেটা বলবো, কোথাও কোনো কিছুতে ইনভেস্ট করে কিছু চিন্তায় পড়ার যোগ লক্ষ্য করা যায়। কোথাও হয়তো কোনো ইনভেস্ট করেছেন, সেই নিয়ে কিছু দুশ্চিন্তা মনের মধ্যে আসতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কিছু অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা মানসিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। দাম্পত্য সুখের ক্ষেত্রেও বলবো কিছু হতাশা চলে আসতে পারে। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের মধ্যেও কিছু না কিছু প্রবলেম বা সমস্যা যোগ বৃষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কারো কারোর মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে পুজো দেওয়া, এই যোগগুলো কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো কৃত্তিকা নক্ষত্রের জন্য কোনো না কোনো গুরুজন ব্যক্তি বা সাধু ব্যক্তির সাথে কোনো কারণে একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। আমি বলেই দিচ্ছি কীরকম ব্যাপারটা রয়েছে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু খুব একটা শুভ নয়, তাই এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু রোহিণী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে যেটা বলবো, যে কোনো কার্য করতে গিয়ে হয়তো প্রথম দিকে বেশ কিছু বাধা বিঘ্নতা আপনি পেতে পারেন, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো
ভ্রমণ হতে পারে। তবে এই দিনটা পাশাপাশি এটাও একটু খেয়াল রাখতে হবে যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। সামান্য কিছু ব্যাপার থেকেও একটা বড় অশান্তি সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। তাই এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু হতাশা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। ছোট ভাই বোন হোক, প্রতিবেশী হোক, আপনার কোনো কলিগ হোক, এদের সাথেও কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা তাদের কোনো বিষয় থেকে আপনার মনে কিছু না কিছু হতাশা তৈরি হতে পারে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলব যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবুও পাশাপাশি বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা খুব একটা শুভ নয়। তাই কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। সেই জায়গাগুলো একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন, আর্থিক ক্ষতিও হতে পারে। এই দিনটা নাক্ষত্রিক সাপোর্ট মানে শুভ না থাকায় চেষ্টা করবেন কোনো কলহ বিবাদে না যাওয়া বা যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু পরিশ্রম বা চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। তবে আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কাজগুলো একটু স্মুথলি হতে পারে। কারোর সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে কর্মস্থলে কোনো না কোনো কারণে কিন্তু কিছু মানসিক অশান্তি সৃষ্টি হওয়ার যোগও রয়েছে।
অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হতে পারে, আত্মীয় স্বজনের কোনো বিষয় থেকে মনের মধ্যে হতাশা ভাব আসতে পারে, সন্তানের কোনো বিষয় থেকে একটা মানসিক চিন্তা বাড়তে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা সন্তানের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশির, তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তথাপি বলবো যে কোনো কাজ শুরুর প্রথমে মানে শুরু করার সময় কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু শ্রম বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা আজকে কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সহায়তা লাভের যোগও পুষ্যা নক্ষত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা কারো কাছে কোনো সহযোগিতা চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনি সহযোগিতা পেয়ে যেতে পারেন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন, এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আবার কারোর না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহায়তা লাভ বা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু আজকের দিনটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে উভয়ের মধ্যে, বা বাড়তে পারে উভয়ের মধ্যে কিছু সমস্যা বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রেও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গায় কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু হতাশা বা ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা এগুলো কিছুটা বাড়তে পারে, নেগেটিভ ভাবনা চিন্তা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলো আজকের দিনটা বাড়াতে পারলে ভালো হয়। এবং এর সাথে বলবো যে পারিবারিক কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা পারিবারিক কোনো অশান্তির কারণে আপনার মনে কোনো হতাশা ভাব তৈরি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এই যে শুভ যোগাযোগগুলোর কথা আমি বললাম বা শুভ ফলগুলোর কথা বললাম, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে শিওর শট কিছু জিনিস পাকাপাকি হয়ে কেটে যেতে পারে। ধরুন আপনি কারো কাছে অর্থ পান, আপনি জানেন যে আজকে অর্থটা পাবেন, আজকে আপনার অর্থপ্রাপ্তি হবে, কিন্তু দেখা গেল যে শেষ মুহূর্তে গিয়ে আপনি হয়তো অর্থটা পেলেন না, বা
কাজের কোনো যোগাযোগ একটা শুভই আছে, ঠিকঠাক আছে, শেষের দিকে গিয়ে দেখলেন যে কেটে গেল। এই যোগগুলো কিন্তু মঘা নক্ষত্রের পাশাপাশি রয়েছে, সেটাও সাথে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বেশ কিছুটা ভাবনা চিন্তা করা উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি হতে পারে। তো সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, বা ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা হতে পারে কারোর সাথে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, বা কোনো মন্দিরে প্রবেশ করা, বা পুজো দেওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি এর পাশাপাশি যেটা বলবো, কোনো গুরুজন কোনো ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তি বা কোনো সাধু ব্যক্তি, এদের কারো না কারোর সাথে কিন্তু কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে। অনেক সময় কোনো শিক্ষক হতে পারেন, ব্যাংকের কোনো কর্মচারী হতে পারে, বা কোনো সাধু ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি, কোনো বৈষ্ণব ব্যক্তি, এদের কারোর সাথে অথবা বাড়ির কোনো গুরুজন, এরকম কোনো ব্যক্তির সাথেও কিন্তু কোনো না কোনো কারণে একটা ঝগড়া বিবাদের যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা কিছু বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, এবং কারোর সাথে কর্মস্থলে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা মনোমালিন্যতা তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা কোথাও কোনো ইনভেস্ট করেছেন, এই সকল বিষয় নিয়ে মনে কোনো চিন্তা চলে আসতে পারে বা দুশ্চিন্তা আসতে পারে ইনভেস্ট নিয়ে। বিদেশ যাত্রায় বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক, বা আপনার কোনো কলিগ হোক, এদের কারো না কারোর সাথেও কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কোনো আচরণ নিয়েও আপনি একটু চিন্তিত হতে পারেন বা হতাশ হতে পারেন। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা আলোচনা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া, এই যোগগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো, কোনো না কোনো কারণে কোনো গুরুজন ব্যক্তি সাথে হোক, বা সন্তানের সাথে হোক, বা কোনো সাধু ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, বা কোনো শিক্ষক হোক, বা ব্যাংকের কোনো কর্মচারী হোক, তাদের কারো না কারোর সাথে কিন্তু একটা মতবিরোধ তৈরি হতে পারে, বা একটা ঝগড়া বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো স্ত্রীর সাথে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের বলবো আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। এই দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধার সম্মুখীন হতে পারেন।
কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, সেহেতু যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হস্তা নক্ষত্রের জন্য একটা কথা বলবো, যে প্রথম দিকে হয়তো বেশ কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু সফলতার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো যে নাক্ষত্রিক ফলটা কিন্তু শুভ অশুভ মিলিয়ে আছে। যেমন আজকের দিনটা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, আরোগ্য লাভ রয়েছে, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে কিন্তু সাবধানতার প্রয়োজন। প্রথম দিকে হয়তো কাজগুলো খুব সুন্দরভাবে এগুলো, শেষের দিকে গিয়ে হয়তো কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হলেন, এরকমও কিছু পরিস্থিতি শিকার আপনি হতে পারেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ বলা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ বলা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো, যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এম, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু হতাশা চলে আসতে পারে, কোনো মনোমালিন্যতা বা ঝগড়া বিবাদ কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যার যোগ চলে আসতে পারে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা বা বড় দিদি এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু হতাশা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির, তাদের জন্য বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। সামান্য একটা ব্যাপার থেকে অনেক বড় অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন, তো সেই জায়গাটাও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং এর সাথে বলবো আয় বৃদ্ধির কোনো পথও প্রশস্ত হতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন, আজকের দিনটার জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে 10 বার ভাবতে পারলে ভালো হয়, কারণ কোনো কার্য করতে গিয়ে আপনি কিছু লস করতে পারেন বা কিছু হানি হতে পারে, কোনো কার্য করতে গিয়ে লস হতে পারে। এই দিনটা বলবো নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এর পাশাপাশি যেটা বলবো, যে সমস্যা বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ারও যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এইগুলো যেমন শুভ ফল লক্ষ্য করা যায়, এর পাশাপাশি বলবো যে একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগতে পারে বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো কর্মের শুরুতে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আজকের দিনটা যতটুকু আপনি শ্রম বা পরিশ্রম বা কর্ম করবেন ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই আছে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে কর্মস্থলে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে দাম্পত্য সুখের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা এই নিয়ে কোনো হতাশা ভাব মনের মধ্যে চলে আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কিছু নেগেটিভ ভাবনা চিন্তা এই দিনটা একটু মনের মধ্যে একটু চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলোকে একটু পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে এগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। কিছু হতাশা, কিছু ডিপ্রেশন কোনো না কোনো কারণে মনের মধ্যে আসতে পারে, তখনই ঠিক পজিটিভ চিন্তাটা শুরু করতে পারলে ভালো হয়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কর্মের শুরুতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যতটুকু এফোর্ট বা চেষ্টা বা পরিশ্রম করা হবে বা দেওয়া হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এছাড়াও বলবো বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু অনুরাধা নক্ষত্রের জন্যও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো না কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা কারো কাছে আপনি কোনো সহযোগিতা চাইলে আপনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়ে যেতে পারেন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো কারো না কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা কারোর কাছ থেকে কোনো সহযোগিতা চাইলে আপনি হয়তো সহযোগিতাটা পেয়েও যেতে পারেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু এর পাশাপাশি যেটা বলবো, কারো ক্ষেত্রে সন্তানের সাথে কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা সন্তানের কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি হতাশ হতে পারেন বা চিন্তিত হতে পারেন। এবং এর পাশাপাশি বলবো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কারোর কারোর ক্ষেত্রে কিছু হতাশা বা সমস্যাযোগ
প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে চলে আসতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোথাও ইনভেস্ট করে চিন্তায় পড়া বা ইনভেস্ট সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তিত হওয়া, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের জন্য বলবো যে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি হতে পারে বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকে মানে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু না কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। কিন্তু এর পাশাপাশি একটা কথা এখানে বলে দেব, কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে কোনো শিওর শর্ট জিনিস, অর্থাৎ আপনি জানেন যে এটা আমার হবেই, আজকে আজকে একটা কর্মের ভালো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কেউ আপনাকে কথা দিয়েছে কিছু একটু দেবে বা অর্থ দেবে বা আপনি কারো কাছে অর্থ পান, আপনি জানেন আজকে পাবেন, কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে গিয়ে সেটা কেটে যেতে পারে বা নাও পেতে পারেন। এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়, তাই কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি হতে পারে এবং কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে পাশাপাশি এটাও বলবো পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়া নক্ষত্রের কথা বলছিলাম। তা পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো যে প্রথম দিকে হয়তো কিছু আপনার বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা হয়তো কারো কারোর পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগ বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হওয়া, এই যোগগুলো যেমন লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো গুরুজন কোনো ব্যক্তি, সেটা পরিবারের হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, কোনো সিনিয়র ব্যক্তি হতে পারে বা ব্যাংকের কোনো কর্মচারী বা কোনো শিক্ষক, কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি, এরকম কারো না কারোর সাথে কিন্তু আবার একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালার অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ নয়, বাধাবিঘ্নতা কিছু বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এর পাশাপাশি বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। জমি জায়গা প্রপার্টি বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় এবং রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো বন্ধু হোক, বড় দাদা বা বড় দিদি, এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
এবং কারো কারো ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কোনোভাবে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কিছু আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, এই যোগগুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি যেটা বলবো, হঠাৎ করে কোনো গুরুজন ব্যক্তি হোক বা পরিবারের কোনো গুরুজন ব্যক্তি হতে পারে, প্রতিবেশী হতে পারে, বা কর্মক্ষেত্রে হতে পারে, সিনিয়র পার্সন হতে পারে, বা কোনো সাধু ব্যক্তি, গুরু ব্যক্তি, বা বৈষ্ণব ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তি, বা কোনো শিক্ষক, বা কোনো ব্যাংকের কর্মচারী, এরকম কোনো ব্যক্তির সাথেও কিন্তু কোনো না কোনোভাবে হঠাৎ করে একটা ঝামেলা বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা কিছু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য খুব একটা শুভ নেই, তার জন্য উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো, শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো বেশ কিছু বাধা বিঘ্নতা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, কিন্তু পরের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রেরও কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো যে এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। সামান্য একটা ইয়ার্কি থেকেও একটা বড় ঝামেলার সৃষ্টি হতে পারে, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা উচিত। চলাফেরায় সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে নীল এবং কালো রং, যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো, সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো, ছোট ভাই বোন বা ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা আপনার কোনো কলিগ হতে পারে, প্রতিবেশী হতে পারে, তাদের কোনো না কোনো বিষয় থেকে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, বা কিছু হতাশা ভাব বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবনে। বিজনেসের ক্ষেত্রে হোক, যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে হোক, কিছু না কিছু সমস্যা বা মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে এই দিনটা সাবধানতার প্রয়োজন। একটা সামান্য বিষয় থেকেও দেখা গেল যে একটা অনেক বড় বিষয়ে পরিণত হতে পারে। সুতরাং এই দিকটাও কিন্তু একটু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। এই দিনটা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করার আগে 10 বার ভাবতে পারলে ভালো হয়, না করাই ভালো।
এই দিনটা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো বা পুরনো কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়া, লস হওয়া, আর্থিক ক্ষতি হওয়া এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কোনো সমস্যার কিন্তু আবার সমাধান হওয়ার যোগও রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হতে পারে, তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা টেনশন, উদ্বিগ্নতা বা উদ্বেগ, একটা তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো কিছু চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, তবে এর পাশাপাশি বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, তবে যতটুকু পরিশ্রম বা চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং। যে কোনো ধরনের গোলাপি হতে পারে, হালকা ডিপ যে কোনো ধরনের পিঙ্ক কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কারো সহযোগিতা লাভ করতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি তৈরি হতে পারে বা পারিবারিক কোনো বিষয় থেকে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু হতাশাভাব লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে যতটুকু পরিশ্রম বা কর্ম বা চেষ্টা করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এর সাথে আরেকটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা একটা টেনশন বা মানসিক টেনশন বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা থাকবে, তবে যতটুকু পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার কোনো প্রবণতা চলে আসতে পারে বা কোনো কারণে উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। তো এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই
পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে এর পাশাপাশি বলবো, আজকে কিন্তু কারো না কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। আপনি কোনো সহযোগিতা কারোর কাছে চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই সহযোগিতা প্রাপ্তির যোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগও রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:24 থেকে সন্ধ্যে 6:01 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে একটা শুভ মুহূর্ত, সেটা রয়েছে বেলা 11:07 থেকে বেলা 11:58 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 3:26 থেকে বিকেল 4:53 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:05 থেকে সন্ধে 6:25 পর্যন্ত। এই সময়টা মানে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:18 থেকে বেলা 11:32 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:09 থেকে দুপুর 2:46 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত্রির 8:43 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময়টা কোনো শুভ কার্য না করাই ভালো, এবং পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা, কালবেলা বা কালরাত্রি এগুলো কিছু আছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর 5:04 থেকে সকাল 6:41 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 1:09 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:46 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা থেকে রাত্রির 12:55 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 6ই মে পড়ে যাবে। এবারে চলে আসি প্রতিকারে। যদি সম্ভব হয় আপনারা এই প্রতিকারগুলো একটু করতে পারেন। এই দিনটা অবশ্যই সূর্যদেবকে ভক্তি ভরে প্রণাম করুন। প্রতিদিন প্রণাম করতে পারলে আরও ভালো ফল হয়। তো সূর্য মন্ত্র আপনারা এই দিনটা সাধ্য মতন জপ করতে পারেন। ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে সূর্য গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন, এবং এই দিনটা চেষ্টা করবেন পিঙ্ক বা অরেঞ্জ কালারের কোনো একটা কিছু ব্যবহার করতে। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতক জাতিকারা পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় একটু আখের গুড় বা একটু আপেল বা বেদানা কিনে কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এই দিনটা বিশেষ খেয়াল রাখবেন যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, সিনিয়র কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী ব্যক্তি হোক বা ক্ষমতাশালী ব্যক্তি হোক, অফিসের বস বা সিনিয়র হোক, এদের কারোর সাথে কোনোরূপ বিরোধে আজকের দিনটা না যেতে পারলেই ভালো হয়। বরং তাদের সাথে খুব মধুর আচরণ করুন। এগুলো করতে থাকুন। এগুলো করলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।